আর এখানে সব পেঁয়াজ পেঁয়াজ নেই বলতে বলতে ভুল বলে ফেলেছি, আবেগের বশে। তো আজকে তো পুরো নিরামিষ শুদ্ধাচার, বলতেও নেই পেঁয়াজের কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা ছোট্ট ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, কিন্তু আজকে তো অলরেডি এখন ষষ্ঠী পড়ে গেছে, মানে পঞ্চমী ছিল, পঞ্চমীতে সরস্বতী পুজো হয়েছিল। তো গতকাল বিকেলের পর থেকে পঞ্চমী ছিল, আজকে সকাল 10টা কি ওই রকম একটা ছিল। তো এখন ষষ্ঠী পড়ে গেছে, শীতলা ষষ্ঠী আজকে। তো শীতলা ষষ্ঠী মানে একটা বাড়িতে একটা অন্যরকম খাওয়া দাওয়ার ব্যাপার, মানে মা শীতলা ষষ্ঠী করে। তো সব কিছু সেদ্ধ সেদ্ধ গোটা গোটা, মানে সমস্ত কিছু ছটা ছটা করে নিয়ে এরকম একটা খাবে। তো প্রতি বছরের দিনটা এরকম একটা খাওয়া হয়, মানে বেশ সুন্দর লাগে। তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে একটা ব্লগ করে দিই আজকের কি কি খাচ্ছি আমরা দুপুরবেলা। তো রান্নাবান্না তো হয়েই গেছে, যা যা ভাতে দিয়েছিল মা সেগুলো ছটা ছটা করে বাচ্ছে। আজকে সমস্ত কিছু মা একদম গুনে গুনে ছটা ছটা করেই খাবে, আর এটাই আজকের নিয়ম। গুছিয়ে গাছিয়ে মা এবার ওই ব্রতকথার বইটা নিয়ে একটু পড়তে বসেছে। এই বইটা পড়বে, ব্রতকথাটা শেষ করবে, তারপরে খাবারে হাত দেবে। তো আমি একটুখানি শুনলাম ব্রতকথা খানিকক্ষণ, বেশিক্ষণ শুনিনি, যদিও খিদেতে পেটে একদম চুইচুই করছে। তো দেখিয়ে দিই মার আজকে থালাটা কি আছে। তো এই দেখো সমস্ত কিছু সব সেদ্ধ ছটা ছটা করে মেখে আর কি সব একাকার করা। কুলও রয়েছে, একটু হাওয়া দিতে বললো মা, সেই জন্য একটু হাওয়া দিয়ে দিচ্ছি, ভাতে হাওয়া দিয়ে দিচ্ছি। শীতল ষষ্ঠী বলে কথা। তো বন্ধুরা, মা আজকে তো মাটিতে খেতে বসলো রান্নাঘরে। তো রান্নাঘরে মাটিতে খেতে বসার আর সেরকম জায়গা নেই, ছোটো রান্নাঘর তো। মা বসেছে, এটা ওটা রয়েছে। আর মার আজকে খুব শুদ্ধ আচার, যার জন্য কি মা বললো তুই আলাদা বস। তো আমি আজকে আমার ঘরেই বসলাম। তো একটু দেখিয়ে দিই কী কী আছে। এই দেখো, এটা হচ্ছে সব রকম যেটা ভাতে দেয় না, ছরকম ছরকম করে, এটা মা মেখে দিয়েছে। আর উপরে কাঁচা তেল আর লঙ্কা দিয়ে দিয়েছে। আর এটা রয়েছে ডাল। এই হয়েছে আজকের মেনু। তো এটাই হচ্ছে খুব সাধারণ একটা মেনু। অনেকে শাক পাতা করে, আমি শাক এনেছিলাম, কিন্তু সকালবেলা বাড়িতে একটু লোকজন আসার ফলে মা শাকটা করে ওঠার সময়ই পেল না। তো যাকে যাক, এই হচ্ছে ডাল। ডালটা দিয়ে আগে ভাতটা করে নিই। এই একটা দিন অপূর্ব লাগে, এরকমভাবে সারা বছর মানে খাওয়া ঠিক হয় না। মানে প্ল্যান করি খাবো, মাঝে মাঝে তো এরকম খাওয়াই যায়, মানে করলেই খাওয়া যায়, কিন্তু সে করার হয়ে ওঠে না। আর এখানে সব পেঁয়াজ নেই বলতে বলতে ভুল বলে ফেলেছি, আবেগের বশে। তো আজকে তো পুরো নিরামিষ শুদ্ধাচার, বলতেও নেই পেঁয়াজের কথা। তো লঙ্কা তেল সব মা দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি কামড়ে খাবো, ওটা আর আমি কাঁচা লঙ্কাটা করবো না, ওই জন্য ভাতের মধ্যে একটু করে নিলাম। কাঁচা লঙ্কাটা কামড়ে খেতেই ভালো লাগে। তেলটা দিয়ে জাস্ট একটু মাখামাখি করে নিতে হবে। ব্যাস, বিশেষ দিনে বিশেষ যে খাবার দাবারগুলো থাকে, এগুলোর একটা আলাদাই স্বাদ থাকে। তো একটু শুরু করি। অপূর্ব অপূর্ব। আর এইটা দিয়ে একটুখানি চাট করে করে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে পুরো খাওয়াটা ওরকমভাবে ব্লগটা করবো না, ভালো লাগছে না। তো একটু খুব দেখানোর ইচ্ছে ছিল আজকে আমার খাওয়ার মেনু, বা আজকে শীতল ষষ্ঠীতে যে স্পেশাল খাওয়াটা, এটাই তোমাদের দেখানোর আর কি খুব ইচ্ছা ছিল, কী খাচ্ছি আজকে। তো সবাই এরকমই হয়তো খাচ্ছ, বেশিরভাগ সবাই, কারণ অনেকেরই তো এই নিয়মটা আছে। তো যাকে যাক, ব্লগটা খুব বেশি বাড়াচ্ছি না, এবার একটুখানি একা তৃপ্তি করে বুঝে শুনে সুন্দর করে খাই গুছিয়ে। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। টাটা।